নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে কোন জায়গা থেকে মেজর সমস্যাগুলো আসে, কি কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে বারে বারে কষ্ট পান এবং কিভাবে আপনাদের প্রতিকার করলে আপনারা জীবনের সার্বিক দুঃখ কষ্টের জায়গাগুলো আপনার জীবন থেকে অনেকটা চলে যেতে পারে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, কুম্ভ রাশিচক্রের একাদশ ভাব অধিকর্তা গ্রহ শনি হওয়ার জন্য, এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি, তাই কুম্ভ রাশির মানুষেরা এমনিতে একটু স্বাধীন চেতা মেন্টালিটির হন। তারা নিজের মতের সঙ্গে অপরকে চট করে মেলান না। আমরা সবসময় নিজের মতো করে থাকতে ভালোবাসেন, একটু স্বাধীন চেতা। আপনার জায়গায় কারো হস্তক্ষেপ মোটেই মেনে নিতে পারেন না। এই জন্য সবার মধ্যে থেকেও একটু বিচ্ছিন্ন, একটু আলাদা, একটু নিজের মতো থাকেন। তো এই যে বিচ্ছিন্নতা, এই যে আপনার মানুষের মধ্যে থেকেও মানুষের থেকেই আলাদা হয়ে পড়ার এক বিশেষ ভাব কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মধ্যে আমরা দেখতে পাবো। অন্যদিক থেকে কুম্ভ রাশির মানুষেরা শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাকে জীবনে প্রচুর কষ্ট বা প্রচুর দুঃখ পেতে হয়। আপনার জায়গাটা কেউ কখনো ফিল করতে পারে না। আপনাকে এত দিক থেকে এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত মানসিক চাপ খেতে হয় যে আপনি আপনার নিজের আবেগ বলি বা নিজের ব্যাপারটা কাউকে প্রকাশ করতে পারেন, নিজের যন্ত্রণাটা, নিজের মানসিক কষ্টটা অনেক সময় প্রকাশ করে উঠতে পারেন না, এমনকি কাছের মানুষের কাছেও পারেন না। এই জন্য অনেক সময় আপনার সম্পর্কের জায়গায় আপনার যে লাইফ পার্টনার বা আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। তো এই জায়গাটা, কারণ আপনি মোটেই আবেগ প্রকাশ করতে পারেন না, জীবনে এত বেশি দুঃখ, এত বিষণ্ণতা, এত হতাশার মধ্যে আপনাকে জীবনে অতিবাহিত করতে হয়েছে যে আপনার আবেগ যেন কোথাও নষ্ট হয়ে গেছে, বা নিজের সেই কষ্টের ব্যাপারটা কাউকে আর বলে বোঝানোর মতো আপনার সেই মেন্টালিটি থাকে না। সেই জন্য অনেক সময় আপনার সম্পর্কের জায়গায় কিছু কিছু ব্যাপারে খুব ডিস্টারবেন্স বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই আপনার উচিত আপনার কাছের মানুষ বা নিজের মানুষের কাছে আপনার আবেগ বা ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করা, তাহলে সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো হতে পারে। কিন্তু যদি আপনি আপনার নিজের কষ্টকে চাপা দিয়ে রাখেন বা আপনি আপনার ব্যাপারগুলোকে এক্সপ্রেস না করেন, তাহলে সম্পর্কের জায়গাটাকে খুব ডিস্টার্ব করে দেবে, এবং যেটা আপনার অনেক মানসিক কষ্ট, দুঃখের মধ্যে যেতে যেতে আপনার জীবনে অনেক দিক থেকে অনেক একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লেভেলটাকে কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা উচিত। নেক্সট ব্যাপার বলবো, কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত কাজ প্রবণ হন। আপনারা ক্ষমতার বাইরে বেরিয়ে আপনারা কাজ করেন, কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, লড়াই করতে করতে আপনার জীবনী শক্তি যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে প্রচুর বাধা বিপত্তি, প্রচুর অস্থিরতার মধ্যে আপনাকে জীবনে চলতে হয়, এবং আপনাকে কোনো জায়গায় সাফল্য পেতে গেলে প্রচুর খাটতে হয়। আপনারা কিন্তু প্রচণ্ডভাবে কর্মমুখী হন, কিন্তু নিজের লাইফে একটা বিষণ্ণতা, চাপ ফিল করেন। নিজের এই ভাব প্রকাশ করতে না পারার জন্য, নিজের দুঃখকে কাউকে না বলতে পারার জন্য আপনার যেন একটা মুখের মধ্যে অল্প বয়সে একটা বার্ধক্যের যেন ছাপ পড়ে যায়। কিন্তু আপনারা প্রচুর ম্যাচিওর হন, প্রচণ্ডভাবে ধৈর্যশীল হন, কিন্তু এই নিজের বিষণ্ণতার জন্য অনেক সময় আপনার মানসিক কষ্ট, দুঃখের জায়গাগুলো এক অন্য লেভেলের মাত্রা যোগ করে দেয়। ঠিক আছে, অন্যদিক থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে সব সময় কিন্তু তারা একটা বেশি পারফেকশন, সব ব্যাপার যে কাজই আপনারা করেন না কেন সব সময় একটা পারফেকশন পছন্দ করেন। সব সময় আপনারা এই অতিরিক্ত পারফেকশনের জন্য অনেক সময় আপনার কাজের জায়গায় আপনি খুব নিখুঁতভাবে করতে যান, এবং এই অতিরিক্ত পারফেকশন আপনার অনেক সময় আপনার কারো কাজ খুব একটা পোষায় না, এবং আপনি যতক্ষণ নিজের মতো করে না করছেন যে কোনো কাজ, ততক্ষণ পর্যন্ত আপনার নিজের স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসে না। এই ব্যাপারের জন্য আপনাকে অনেক সময় বেশি খাটতে হয়। আপনি সবার মধ্যে থেকেও যেন কোথাও একটা আলাদা হয়ে পড়েন। আপনার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, কিন্তু আপনারা অত্যন্তভাবে একটা অ্যাডজাস্টমেন্ট একটা ব্যাপার রয়েছে, সবাইকে নিয়ে চলতে পারেন, মানিয়ে গুছিয়ে চলতে পারেন, কিন্তু আপনি আপনার ভাব প্রকাশ করতে পারেন না। মানিয়ে চললেও নিজের যে একটা মানসিক যে অভিব্যক্তি সেটা ঠিক প্রকাশ করতে পারেন না। আপনি জীবনে অনেক ক্ষেত্রে অনেক দুঃখ কষ্টের জায়গাগুলো নিজে থেকে তার শর্ট আউট করার চেষ্টা করেন। নিজের কাছের মানুষ, নিজের প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে খুব একটা
জড়াতে চান না। এই জন্য আপনার একটা অনেক সময় মানসিক অস্থিরতা, মানসিক টেনশন, হতাশা, এই ব্যাপারগুলো আপনাকে জীবনে বারে বারে কিন্তু আপনার বিভিন্ন কষ্টের কারণ করে দাঁড়ায়। অন্যদিক থেকে আপনার ক্ষেত্রে আরেকটা ব্যাপারে আছে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ওভারথিঙ্কিং। ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনারা কেন এমন হলো, ও কেন এমন বললো, এই ছোটোখাটো ব্যাপার নিয়ে অতিরিক্ত ওভার থিঙ্কিং ব্যাপারটা থাকে সব সময়। আপনারা সব ব্যাপারে অতিরিক্ত ভাবেন, অতিরিক্ত টেনশন করেন, অতিরিক্ত চিন্তা করেন। তো এই ব্যাপারটার জন্য আপনারা ছোটোখাটো ব্যাপারে এত বেশি ওভার থিঙ্কিং করেন, তার জন্য মনের মধ্যে বিনা কারণে একটা মানসিক চাপ, অস্থিরতা, এই ব্যাপারটা পড়ে যায়। আপনারা নিজের আদর্শে থাকতে পছন্দ করেন। আপনাকে কেউ কিছু বলে দেবে, কেউ আপনাকে পরিচালিত করবে, এটা আপনি মোটেই মানতে পারেন না। এবং অনেক সময় আপনি আপনার ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারেন না বলে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। অনেক মানুষ আপনার ব্যাপারে একটা ভুল যেখানে আদৌ আপনার কোনো দোষ নেই, সেই ব্যাপারটা লোকের কাছে একটা বাজে ইমেজ চলে যায়। যেখানে হয়তো আপনি অনেক কষ্ট করছেন, কিন্তু যেহেতু আপনি এক্সপ্রেস করতে পারেন না, বোঝাতে পারেন না, এই ধরনের একটা ব্যাপার। ঠিক আছে, সবসময় একটা মানসিক চাপের জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে এবং আপনাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। আপনারা জীবনে অনেক সময় একটু খোলা মনে অনেক সময় মিশতে চাইলেও পারেন না। আপনার জীবনে এমন কিছু ব্যারিয়ার, এমন কিছু কষ্ট, এমন কিছু দুঃখের জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু একটা নিঃসঙ্গতার মধ্যে ফেলে দেয়, মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। আর আপনাদের ক্ষেত্রে যেহেতু প্রতীক সাইন হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি কলসির মধ্যে জল ধারণ করে রেখেছেন এবং সেইখানে সেই জলকে ক্রমাগতভাবে ফেলছেন। অর্থাৎ আপনার জীবনে আপনি এত বেশি রেসপন্সিবিলিটি, এত বেশি দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করতে 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 আপনার একটা রিলাক্টেন্ট ভাব চলে আসে, আর যেন আমি পারছি না, এবং আপনাকে দান করে যেতে হয় নিঃস্বার্থে। এই যে দায়িত্বগুলো পালন করতে হয়, সব সময় কিন্তু তার আপনি দাম পান না। সব সময় কিন্তু অনেক মানুষ আপনাকে বোঝে না, তবুও আপনাকে কিন্তু তার জন্য দায়িত্ব নিতে হয়, দায়িত্ব পালন করে যেতে হয়। আবার অন্যদিক থেকে আপনাদের মধ্যে রয়েছে এমনিতে একটু আপনাদের ম্যাচুরিটি ব্যাপার রয়েছে, পুরনো প্রাচীন ব্যাপারকে মনে রাখলেও, একটু বয়স্ক ভাব থাকলেও আপনাদের মধ্যে কিন্তু আবার যে কোনো নতুন নতুন বিষয়কে জানা, শেখা, নিজেকে পরিবর্তন করা, অনেক অনেক ব্যাপারে আপনাদের অতিরিক্ত নতুনত্ব ব্যাপার রয়েছে। তাই অনেক মানুষ কিন্তু আপনাকে ঠিক রিলেট করতে পারেন না। দেখে আপনাকে অনেক বয়স্কর মতো মনে হলেও, অতিরিক্ত ম্যাচিউর মনে হলেও, আপনারা অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে কিন্তু অত্যন্ত পরিবর্তনশীল এবং অনেক অনেক ক্ষেত্রে একটু পরিবর্তনশীল পন্থা বা একটু নতুনত্বর পন্থা বা নতুন কোনো বিষয়, নতুন কোনো কাজকে খুব সহজেই মেনে নিতে পারেন, খুব সহজেই মানিয়ে নিতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আপনাদের চিন্তা ভাবনাটা একটু অদ্ভুত ধরনের হয়। আবার অন্যদিক থেকে আপনাদের বায়ুতত্ত্ব হওয়ার জন্য অনেক অনেক ক্ষেত্রে মানসিক অস্থিরতা, মনের মধ্যে একটা চাপ, হতাশা তৈরি করে। আবার যেহেতু আপনাদের একাদশ ভাব, তাই আপনার জীবনে অবশ্যই সোশ্যালি একটা কমিউনিকেট করা এবং আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগ অবশ্যই জীবনে থাকবে। কিন্তু আপনার শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনে কখনো সহজে কোনো কিছু হতে চায় না, আপনাকে প্রচুর খাটতে হয়। আপনার জীবনে উন্নতি একটু বেশি বয়সে আসে এবং অতিরিক্ত পরিশ্রম করার পর আসে। চট করে কিন্তু আপনার জীবনে কোনো কিছু হয় না, হবে অবশ্যই, কিন্তু আপনাকে অনেক খাটনির পর হবে, অনেক পরিশ্রমের পর হবে। কেননা আপনার সব সময় একটা কর্মস্পৃহা রয়েছে। তবে সব থেকে বড় কথা আপনাদের মানসিক চাপ। এই মানসিক চাপের জন্য প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে আপনার একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, কোনো ভালো কোনো বই পড়া, পজিটিভ ইনফরমেশন গ্যাদার করা, নিজের প্রিয় মানুষের সঙ্গে একটু ভালো বন্ডিং তৈরি করা, প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, নিজের যে দুঃখ কষ্টের জায়গাগুলোকে একটু একটু কাটিয়ে দেওয়া, এটাকে একটু ত্যাগ করে আসা। কিন্তু আপনার অতিরিক্ত বিষণ্ণতা, অতিরিক্ত মানসিক চাপ মনের মধ্যে যদি জমিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে এবং এই যে টেনশন, চিন্তা থেকেই আপনার বিভিন্ন রোগের উৎপত্তি তৈরি হতে পারে। ঠিক আছে, বা বিভিন্ন রোগের কারণ হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। তাই আপনাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, চন্দ্রের মুক্ত পড়া উচিত, বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত
এবং আপনাদের অনেক সময় কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে পজিটিভ ফল পেতে অনেক সময় আপনাদের অবশ্যই মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, এগুলো করা উচিত। এবং আপনাদের সবার সঙ্গে একটু মিশতে হবে, একটু খোলামেলা হতে হবে, অত বেশি ভাববেন না, অত বেশি ওভারথিঙ্ক করবেন না, তাহলে দেখবেন আপনারা অনেক টেনশন, চিন্তা, অস্থিরতাকে অনেকটা কাটাতে পারবেন। কুম্ভ রাশির মধ্যে আমরা এই ধরনের ব্যাপার দেখেছি। কুম্ভ রাশি কিন্তু অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত রেসপন্সিবল হয়, কিন্তু নিজের জন্য কোথাও যেন একটা ব্যারিয়ার, কোথাও যেন একটা বাধা, কোথাও যেন একটা এক্সেসিভ নিজেতে নিজেই আপনারা একটা লিমিট তৈরি করেন, একটা গণ্ডি তৈরি করেন। সেই গণ্ডিটা অনেক সময় আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা তৈরি করে। তাই কুম্ভ রাশির মানুষেরা সবার মধ্যে থাকলেও একটা আলাদা ধরনের তার মেন্টালিটি রয়েছে, যেই মেন্টালিটি তাকে এক অন্য স্তরে তাকে কিন্তু উপনীত করতে পারে। এই ধরনের ক্ষমতা কিন্তু কুম্ভ রাশির মধ্যে রয়েছে। তাই কুম্ভ রাশির একটু যোগব্যায়াম, একটু মেডিটেশন, একটু প্রাণায়াম, একটু প্রকৃতির সংস্পর্শে থাকা উচিত, ঠিক আছে, একটু দান বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত, এবং নিজের মনের একটু প্রতিকার করা। মনের মানে আমি কি বলবো, সবসময় নিজের মেন্টালিটিকে একটু হালকা করতে হবে, খোলামেলাভাবে আমরা একটু আলোচনা করতে হবে, নিজের কাছের মানুষের সঙ্গে কথা বলতে হবে, যাতে নিজের মনের কষ্টটাকে একটু আপনি কমাতে পারেন। কারণ আপনার জীবনের সব থেকে মেজর কষ্ট কিন্তু মন থেকে আসে, কারণ আপনি যেহেতু নিজের ভাবকে প্রকাশ করতে পারেন না। যারা অ্যাকচুয়ালি আমরা জীবনে এমন এমন ক্ষেত্রে প্রথম আমরা অনেক সহজে অনেক মানুষকে বিশ্বাস করতেন, কিন্তু জীবনে এতবার আমাদের ঠকতে হয়েছে যে অনেক সহজে আপনি কাউকে বিশ্বাস করে উঠতে পারেন। এই যে বিশ্বাস না করতে পারা, এটাও একটা অন্য লেভেলের কষ্ট। এই বিশ্বাস না করতে পারার জন্য আপনার মধ্যে এক অন্য লেভেলের একটা মানসিক চাপ তৈরি হয়। তবে একাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে আর্থিক প্রাপ্তি, সামাজিক দিক থেকে আপনি অনেক একটা অবশ্যই একটা মান সম্মান পাবেন। আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক কিছু প্রাপ্তি বা স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনার সবসময় একটা ঘুরতে যাওয়া, হালকা হওয়া, নিজের জীবনে একটা সার্বিক উন্নতি করার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু রয়েছে। তো এই হলো ওভারঅল কুম্ভ রাশি। তো আমার এই কুম্ভ রাশি নিয়ে ওভারঅল যে আলোচনাটা করলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।